আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন, মার কাছে চাইতে পারছি না, আমার একটা গলায় মটরমালার হার ছিল। যেই রাজ্যেই পাতাল রেল থাকে, যেই রাজ্যেই মেট্রো রেল থাকে, যেই রাজ্যেতে গঙ্গা বয়ে যায়, যেই রাজ্যেই নাম করা ওয়ার্ল্ড রেকর্ড হাওড়ার ব্রিজ থাকে, যেই রাজ্যেই বড় ধরনের একটা রেলওয়ে স্টেশন আছে হাওড়া রেলওয়ে স্টেশন, যেই রাজ্যেই বড় বড় ব্র্যান্ডেড কোম্পানিরা এসে যেই রাজ্যেতে মার্কেট করার চেষ্টা করে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা কি শুনছি? মটরমালা, গরিব ছিলাম, কি করতে হবে? ফুচকা ব্যবসা করতে হবে। এই রকম ধরনের আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আজ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রাজ্য ডুবতে চলেছে। আজ ডুবে কোথাও তলিয়ে গেছে, আপনারা চিন্তাও করতে পারবেন না। এমনই জায়গাতে এই বাংলার ছেলেরা যে মার খাচ্ছে, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, না জানি কত ছেলে স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে, এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই দেশে কোনো ভ্যাকেন্সি নেই। আমি প্রথমে কি বললাম? যেই রাজ্য দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, যেই রাজ্যেই বড় বড় মেট্রো রেলের মতন স্টেশন আছে, বড় বড় রেলওয়ে স্টেশন আছে, বড় বড় ইডেন গার্ডেনের মতন বড় বড় ওয়ার্ল্ড রেকর্ড মাঠ আছে, হাওড়া ব্রিজ আছে, যেই দেশে নামি দামি ব্র্যান্ডেড কোম্পানিরা এসে বসতে চায়, আর সেই রাজ্য গরিব হয়ে তলিয়ে যেতে চাইছে, তলিয়ে গেছে। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই গরিব পরিবারদের কীরকম পাশে দাঁড়িয়ে আছে আপনারা চিন্তা করুন। আজ কীরকম দিন এসে দাঁড়িয়েছে এই রাজ্যে। খালি 200 টাকার লোভে, একটুখানি মদ মাংসর লোভে প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লক থেকে লোক ছুটে যাচ্ছে কোথায়? ধর্মতলাতে একটুখানি লেকচার শুনতে। কেউ কোনোদিন লেকচার শুনতে যায় না, শুধু যাচ্ছে খালি মাত্র 200-300 টাকার লোভে, আর একটু মদ খাবে, সেই লোভে যাচ্ছে। এইটাই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সচ্চাই, সত্যি, যেটাকে আজ কেউ নুকোতে পারবে না, সবার সামনে চোখে জলজল করে ভাসছে। আর এই রাজ্য থেকে প্রত্যেকটা গরিব মানুষ আর প্রত্যেকটা হাইফাই ঘরের মধ্যবিত্ত লোক কাঁদছে, চোখে জল ফেলছে, আর এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। কি বলবেন আজ আপনারা? এইবার আপনাদেরকে আরও আমি ভিডিও ক্লিপ দেখাবো, তার সাথে সাথে আমি আপনাদেরকে এর রিভিউ দেবো। তো চলুন ভিডিওগুলো আরও দেখা যাক। গুয়েভা আপনারা জানেন, পেয়ারা পাতা জোগাড় করো, ওটাকে কুচি কুচি করে কাটবে, কেটে ওটাকে গরম জলে ফোটাও, তাতে একটু মনে হয় লেবু দিতে হয়। সেটা তুমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনতাদের সামনে, সবার সামনে বলছে টি বানাতে হবে। সেই টিটা কি কাজে লাগবে? সেটা ডায়াবেটিসের কাজে লাগবে। এই ডায়াবেটিস রুগী কারা হয়? ডায়াবেটিস রুগী সেই সব বড় লোকেদের হয় যারা খুবই হাইফাই পরিবারের লোক, তাদের হয় ডায়াবেটিস। ঠিক আছে? যারা খুব মিষ্টি খায়, যারা অতিরিক্ত মিষ্টি খায়, যাদের বাড়িতে অগাধ টাকা, তাদের বাড়ির লোকেদেরই বেশিরভাগ ডায়াবেটিস হয়। ঠিক আছে? এবার সেই ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য একটা চা বানাতে বলছে। সেই চাটা কি? সেই চাটা হচ্ছে গুয়েভা নয়, গোয়াভা, মানে পেয়ারা পাতাকে কুচি কুচি করে কেটে সেই পেয়ারা পাতাকে লেবু দিয়ে একটা টি মানে চা বানিয়ে সেই চায়ের জলটাকে খেতে হবে। খেলে তারপর সেই ডায়াবেটিসের লেভেল কম হবে। তো এইগুলো সাধারণ পরিবার, সাধারণ গরিব পরিবার এই সব সভাগুলো কি দেখবে? এই সব সবার রেসপেক্ট করে গরিব লোকেরা? যে 26,000 মাস্টারদের চাকরি বাতিল হয়ে গেছে, যেসব গ্রাম অঞ্চলে বন্যাতে যেসব গ্রাম অঞ্চলগুলো ডুবে যাচ্ছে বন্যার কারণে, সেই সব গ্রাম অঞ্চলের যেসব পার্টি অফিসগুলো আছে, সেই সব পার্টি অফিসে টাকা পয়সা নিচ্ছে। টাকা পয়সা নেওয়ার পর তারা ইচ্ছা মতন খরচা করছে। খরচা করার পর যখনই বর্ষার টাইম আসছে, সেই বর্ষার টাইমে বাস একটু আধটু রাস্তাঘাট বাগানোর পর যেমন আছে সেই রকমই ছেড়ে দিচ্ছে। আর অসুবিধায় পড়ছে সাধারণ জনতা, সাধারণ পাবলিক, এবং যেসব 26,000 মাস্টারদের চাকরি চলে গেছে তাদের ভরসা, তাদের মাথার উপরে খালি একমাত্র একজনই ছিল যাদের চাকরি চলে গেছে। এখন তাদের অবস্থা একটা ভাঙা হাঁড়ির মতন হয়ে আছে, যেটা আপনারা নিজের চোখে যতক্ষণ না দেখবেন ততক্ষণ আপনাদের বিশ্বাস হবে না যে একটা মানুষের চাকরি যখন চলে যায় তাদের মাথার উপরে কত লোড পড়ে। তারা লোন নিয়ে থাকে, তাদের বাড়ি চলে সেই মাস্টারের উপরে যেই মাস্টারটার চাকরি থাকে। সেই সব কথা না বলে কি বলছে, ডায়াবেটিস কিভাবে কাটাতে হবে, তার চা বানাতে হবে, টি বানিয়ে। আরেকটা কথা আপনারা একটুখানি নোটিশ করবেন, গুয়েভা আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী কলেজ গেছে,
ইংলিশে পড়াশোনা করেছে, অনার্স করেছে এবং মাস্টারি ডিগ্রি নুকিয়ে নুকিয়ে করেছে, তার মুখের ভাষাটা আপনারা নোটিশ করবেন। গোয়াভাকে গোয়াভা না বলে গুয়েভা বলছে, পেয়ারাকে ইংলিশে গোয়াভা বলে, সেটাকে গুয়েভা বলছে। আপনারা কথাটা আমি ফের রিপিট করব, আপনারা একটুখানি নোটিশ করবেন যে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই রকম হয় তাহলে তাদের সেনাবাহিনীরা কীরকম হবে, তাদের পার্টির দল কীরকম হবে। এইবার আপনারা চিন্তা করুন কোন মানুষগুলোকে চয়েস করে আপনারা নিয়ে এসছেন এই রাজ্যেতে, আর এই রাজ্য কীরকম পরিস্থিতির মধ্যে চলছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। যেই জায়গা ডুবে যাচ্ছে সেই জায়গার যেই সব ব্যক্তিগুলোকে এমপি বানিয়েছে, এমএলএ বানিয়েছে, তারা খালি ওই টাকাগুলোকে নিয়ে রাজ্যের বাইরে যাচ্ছে, দেশের বাইরে যাচ্ছে, যে এনজয় করছে, মজ মস্তি করছে, মেয়ে ছেলে নিয়ে জুয়া শাকটার মধ্যে ডুবে থাকছে এই পার্টির কর্মীরা, ওই টাকাগুলোকে খরচা করছে। আর সাধারণ জনতা সেই সব ভয়ঙ্করের সিচুয়েশন হচ্ছে, ভয়ঙ্কর যেসব পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে বন্যার কারণে, ঝড় বৃষ্টির কারণে, সেই সবের সম্মুখীন হচ্ছে এই রাজ্যের সাধারণ মানুষরা। এবার আপনাদেরকে আমি একটুখানি ভিডিও ক্লিপ দেখাবো, সেই ভিডিও ক্লিপটা আপনারা দেখুন, দেখে ওই গুয়ে বা যে কথাটা ভাষাটা বলছে আপনারা চিন্তা করুন, একটা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে যদি ভাষা বেরায় সেই ভাষাটা কিন্তু এই রাজ্যের প্রত্যেকটা সাধারণ জনতা নোটিশ করবে সে ভাষাটা আসলে কি ভাষাটা বলছে। তিনি যে একজন মুখ্যমন্ত্রী, তার ভাষাটা মুখ থেকে কি বেরোচ্ছে আপনারা ভাষাটা একবার শুনুন, তারপর ফের আপনাদেরকে একটা আমি ভিডিও দেখাবো এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে আমাদের সাথে কীরকম ধরনের হালে রেখেছে। চলুন ভিডিওটা আপনারা দেখুন। তাতে পারো গোয়েভা পাতার টি, বোরোলিন আগে আপনারা মেয়েরা ইউজ করতেন, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো, ছোট ব্যাগে রাখতে পারে তার জন্য ছোট ছোট বোরোলিন তৈরি হয়েছে, ছেলেরাও, কিন্তু সেটা একটু মোটা টাইপের ছিল না, মানে একটু ভারী টাইপের। আমি একদিন ওদের ডাকলাম, ডেকে বললাম এটাকে হালকা করো। আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো কখনো এই রকম কথা বলে দিচ্ছে, যাদের চাকরি চলে গেছে তাদেরকে সময়ে যেটা পাবে সেটাই করে খেতে হবে, তাদের যখনই যে কাজটা পাবে সেই কাজটাই করে খেতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সব ব্যক্তিগুলোকে বলছে যেসব ব্যক্তিগুলো আয়েসে টাকা পয়সা খাইয়ে স্কুলের চাকরি পেয়েছে, আর স্কুলের চাকরি মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই চাকরিটা কীরকম ধরনের আর কি চাকরি, ঠিক আছে। তো সেই সব ব্যক্তিগুলোকে মাঝে মাঝে এইরকম বলে দিচ্ছে যে যখন যে কাজটা পাবেন সেই কাজটাই করতে হবে, করে দিন চালাতে হবে, এই রকম ধরনের আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে। আবার কখনো কখনো এই রকম বলছে যে বোলোরিন কোম্পানিকে একটা সভাতে এই কথাগুলো কিন্তু শোভা দেয় না, একটা সভাতে এই রকম ধরনের কথা তুলছে, কথা বলছে, আর পাশাপাশি সব মানুষরা কিন্তু ভালোভাবে তাকিয়ে শুনছে তেনার কথা, ঠিক আছে। বোলোরিন আগে সাইজে বড় ছিল, এখন সেই বোলোরিনকে মাননীয় মুখ্যমন্ত্রী ছোট করিয়েছে, সেই বোলোরিন যাতে সবাই ব্যবহার করতে পারে। আর সেই বোলোরিন কোম্পানি মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে সেই বোলোরিনের সাইজ ছোট করিয়েছে এবং দাম কম করিয়েছে, যাতে সবাই ওইটাকে কাটা ঘায়ে লাগাতে পারে। এলাকাগুলো আছে খুব ভয়ঙ্কর ভয়াবহ এলাকাগুলো আছে যেখানে খুবই দাঙ্গা মারামারি হয়, সেই সব জায়গাতে যাতে বোলোরিং লোক 5 টাকা 10 টাকাতে কিনে গায়ে লাগাতে পারে, যেন টাটানি মরে যায়। ওর সাথে সাথে কোম্পানিকে আবেদন করে সেই কোম্পানিকে মাননীয় মুখ্যমন্ত্রী বোলোরিনের সাইজ ছোট করিয়েছে। এইগুলো হচ্ছে সভাতে ভাষণ দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তো আপনারা কি বলবেন, আর কীরকম ধরনের পার্টিকে আপনারা নিয়ে এসছেন, আমরা নিয়ে এসেছি ভোট দিয়ে, তাকে জিতিয়েছি। আর প্রত্যেকটা সভাতে 21শে জুলাই যে সভাতে ভাষণ দিয়েছিল সেই ভাষণে বিভিন্ন রকম কথা বলেছে, আমরা এটা করেছি, আমরা সেটা করেছি। কেন্দ্র সরকার যেটা করে গেছে এই রাজ্যে সেইটাকেও আমাদের দেশের মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়ে গেছে, এবং কিছু কিছু নিয়ম আছে যেগুলো কেন্দ্র সরকার ওই নিয়মগুলো লাগু করেছে, সেই নিয়মগুলো আমাদের এই রাজ্যের সরকার করেছে। এরকম ধরনের মিথ্যে প্রচার করে গেছে 21শে জুলাই, ঠিক আছে। এরপরেও আপনাদেরকে আমি ছোট কিছু ভিডিও ক্লিপ দেখাবো, সেই ভিডিও ক্লিপগুলোতে কি বলছে আপনারা দেখবেন আর দেখে ভাববেন এই জায়গা থেকে যে আমরা কোন রাজ্যেই বাস করছি, কোন দেশে বাস করছি, আর আমাদেরকে এখনও পর্যন্ত কতটা হ্যারেস্ট হতে হবে, আমাদেরকে এখনও কতটা সহ্য করে যেতে হবে, ঠিক আছে। তো চলুন ভিডিওটা আপনারা দেখুন, তারপর আগে কথা বলবেন। আমাকে পাঠিয়েছিল ফার্স্ট করে কেমন হয়েছে দেখতে, আমি বললাম বিউটিফুল, এবং আমি ওদের চন্দনের আইডিয়াটা দিলাম যে চন্দন কালার শুধু নয়, চন্দনটা আপনি যখন ইউজ করবেন চন্দনের গন্ধটাও বেরোবে,
আমি ডেলি 60,000 স্টেপস করি, যদি আমি টাইম না পাই দেন অ্যাটলিস্ট 35,000 টু 40,000 তো করবোই, তাতে তো টাইম লাগে। বলে টাইমটা আপনি কোথা থেকে পান? আমি বলি এটা আমার থিওরি, আমি যখন হাঁটি তখন আমার মাথা হাঁটে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সভাতে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে যে কিভাবে মেডিসিন তৈরি করতে হবে এবং কিভাবে চন্দনের মানে সেন্ট উঠবে, সেই সব চন্দন কিভাবে তৈরি করতে হবে, মার্কেটে সেল করতে হবে, সাধারণ গরিব মানুষরা বড় বড় কোম্পানি খুলে কীভাবে প্রোডাক্ট সেল করবে, সেই সব আইডিয়া এই ওয়েস্ট বেঙ্গলের গরিব মানুষদিকে দিচ্ছে। এই গরিব মানুষরা দুবেলা দুমুঠো খেতে পায় না, দুবেলা দুমুঠো অন্ন পেটে জুটাতে পারে না, আচ্ছা চলার জন্য পায়ে চপ্পল নেই, এইরকম ধরনের সিচুয়েশন এই রাজ্যেই চলছে। আর এই রাজ্যের মানুষদিকে এরকম ধরনের মেডিসিন বানানোর জন্য আইডিয়া দিচ্ছে। এই আইডিয়াগুলো কি কাজে লাগবে? সাধারণ জনতা এই আইডিয়া নেবে? সাধারণ গরিব ব্যক্তিরা এইসব আইডিয়া মাথায় ঢোকাতে পারবে না। তো আমাদের মাননীয় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি করা উচিত এটা আপনারা চিন্তা করবেন, আপনারা ডিসাইড করবেন। তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন। আপনাদেরকে এইবার আরেকটা আমি ভিডিও ক্লিপ দেখাবো যে এই রাজ্যের প্রত্যেকটা বুক মানে বই, ছোটদের থেকে নিয়ে বড়দের বইয়েতে মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু কবিতা লেখা থাকবে। সেই রকম ধরনের ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখানোর পর ফের আমি কিছু কথা আপনাদেরকে বলবো। চলুন সেই ভিডিওটা আপনারা দেখুন, সেই ভিডিওটা দেখে আপনারা ডিসাইড করুন। সমস্ত স্কুলের লাইব্রেরিতে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর লেখা বই। এই মুহূর্তের খবর, মুখ্যমন্ত্রীর বই লাইব্রেরিতে রাখতে হবে। স্কুলে স্কুলে বইয়ের তালিকা পাঠিয়েছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তালিকা পাঠিয়েছে যে প্রত্যেক লাইব্রেরিতে এবং স্কুলেতেও মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বই রাখতেই হবে। আর সেটা একদমই প্রযোজ্য, মানে রাখতে হবে মানে রাখতেই হবে। আর ওই বইগুলো পড়বে এই রাজ্যের শিশু থেকে কিশোর থেকে নিয়ে বড়রা পর্যন্ত বই পড়বে মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বই। এবার কিছুদিন এই রকমও আসবে, আপনারা দেখবেন প্রত্যেক ঘরে ঘরে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে রাখতে হবে। আর সেই ছবিটা প্রত্যেক দিন সিস্টেমটাকেও লাগু করবে যে আমার ছবি দেখে উঠতে হবে, আমার ছবি দেখে বাড়িতে ঢুকতে হবে। এবং গত 50 বছর আগে যে সিস্টেম ছিল, যে নিয়মগুলো ছিল, যারা বই লিখে গেছে তাদেরকে বই থেকে হাঁটি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি প্রত্যেক বইয়ের পাতায় পাতায় রাখতে হবে। তার নিচেই কিন্তু লেখা কবিতা, লেখা বই রাখতে হবে, লেখা সেই কবিতাগুলোকে সাজিয়ে রাখতে হবে। এবং প্রত্যেক ঘরে ঘরে এই রকম বলা থাকবে যে আমার ফটো, মাননীয় মুখ্যমন্ত্রীর ফটো প্রত্যেক ঘরে ঘরে দেখা চাই। এবং প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা মার্কেটে, প্রত্যেক জায়গায় জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর ক্লাবে এবং দোকানে দোকানে ফটো চাই। এটা মাস্ট। এই রকমই দিন আসবে আর এই রকমই কিন্তু সময় আসবে, একটুখানি অপেক্ষা করুন, সেইগুলোই কিন্তু লাগু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর। বাংলায় প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে আমরা একটা করে বিগ মল করছি, শপিং মল, কিন্তু তার একটাই কন্ডিশন, আমরা 1 টাকায় জমিটা দিচ্ছি, জমি আমরা দিচ্ছি স্টেট গভর্নমেন্ট। যারা বানাবে তাদের কাছে একটাই কন্ডিশন, বিনা পয়সায় জমি, কিন্তু 2টো ফ্লোর আমার চাই, তারপরে তুমি সিনেমা হল করো, কমিউনিটি সেন্টার করো। এইবার আপনাদেরকে আরেকটা আমি কথা বলি, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 1 টাকাতে জমি কিনে কন্ট্রাক্টরদের হাতে দিয়ে দেবে, মানে ডিলারদের হাতে দিয়ে দেবে। স্টেট গভর্নমেন্ট কিনে কন্ট্রাক্টরদের হাতে দিয়ে দেবে, যারা ডিলার হবে তারা দিয়ে দেবে, বিল্ডিং বানাবে। 1 টাকা দিয়ে জমি কিনবে। কাদের জন্য জমি কিনবে? বলছে এখন গরিবদের জন্যই কিনবে, কিন্তু আদৌ মনে হয় না সেগুলো গরিবরা পাবে বলে। ঠিক আছে, তো যাই হোক, বলেছে ভালো জিনিস। তো 1 টাকা দিয়ে জমি কিনে স্টেট গভর্নমেন্ট ডিলারদের হাতে দিয়ে দেবে, কন্ট্রাক্টরদের হাতে দিয়ে দেবে। প্রথম 2টো ফ্লোর এই তৃণমূল কংগ্রেসের জন্য রাখবে, বাকি যেসব ফ্লোরগুলো থাকবে সেইগুলো দোকান মার্কেট করে বিক্রি করবে। তারা 10 লাখে করুক, 15 লাখে করুক, 25 লাখে করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিনবে কারা? মধ্যবিত্ত হাইফাই ঘরের লোক 15 লাখ 16 লাখ করে কিনবে। ওই টাকাগুলো কাদের পকেটে যাবে? ওই ব্যক্তিদের পকেটে যাবে যারা চামচের মতন পিছনে পিছনে ঘুরে বেড়ায়। ঠিক আছে, যারা ডিলার আছে, যারা ওইখানে এমএলএ মন্ত্রী যারা আছে, তাদের পকেটে যাবে। সাধারণ গরিব পরিবারের লোকেরা কিন্তু ওই জায়গায় ঘেঁষতেও পারবে না। তো যাই হোক, এটা আজকের ছিল নিউজ। তো নিউজটা আপনাদের কেমন লেগেছে? নিত্য নতুন আপডেট নিউজ দেখার জন্য তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।